সাফল্য লাভের নির্দিষ্ট কোনো বয়স হয় না। কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তি হলো সাফল্য লাভের চাবিকাঠি। যে কোনো পরিস্থিতিতে দৃঢ় মনোবলের সাথে পরিশ্রম চালিয়ে গেলে সাফল্য ধরা দিতে বাধ্য। তারুণ্য মধ্যবয়সে আবার কখনো কখনো জীবনের অন্তিম সময়েও সাফল্য ধরা দিতে পারে। তবে নির্দিষ্ট কোন সময়ে একজন ব্যক্তির জীবনে সাফল্য লাভ করা সম্ভব হবে তা হয়তো কেবল ঈশ্বরই ঠিক করে দিতে পারেন। জীবনের প্রায় ৬৫টি বছর অতিবাহিত করার পর বিশ্বের কোটি কোটি মানুষের কাছে চিকেন ফ্রাইয়ের জিভে জল আনা রেসিপি উদ্ভাবন করে যে ব্যক্তিটি সাফল্যের খাতায় নাম লেখান তিনি হলেন হারল্যান্ড স্যান্ডার্স। হ্যাঁ, এই হারল্যান্ড স্যান্ডার্সই হলেন কেনটাকি ফ্রাইড চিকেন অর্থাৎ কেএফসির প্রতিষ্ঠাতা। কেএফসির লোগোতে যে বয়স্ক মানুষটার ছবি আমরা দেখতে পাই তিনি হলেন হারল্যান্ড স্যান্ডার্স। আপনারা হয়তো জীবনে বহু হার না মানা যোদ্ধার সফলতার গল্প শুনেছেন, কিন্তু এই মানুষটার সফলতার কাহিনী সবার থেকে আলাদা। যে বয়সে চাকরি শেষ, অবসর সময় চুপচাপ ঘরে বসে থাকা আর মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু যেন চাওয়া পাওয়া নেই, ঠিক সেই বয়সেই এসে হারল্যান্ড স্যান্ডার্সের জীবনের মোড় পাল্টে যায়। 1890 সালে আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে স্যান্ডার্স জন্মগ্রহণ করেন। যখন স্যান্ডার্সের বয়স মাত্র 5 বছর তখন তার বাবা মারা যান। এরপর থেকেই ভাই বোনদের দেখাশোনার ও তাদের পড়াশোনার দায়িত্ব পড়ে তার উপর। তাই শৈশব থেকেই স্যান্ডার্স বুঝে গিয়েছিলেন তার জীবনের চলার পথ মসৃণ নয়। তার বয়স যখন 12 বছর তখন তার মা পুনরায় বিবাহ করেন। সৎ বাবার আশ্রয়ে খুব বেশি দিন কাটাতে পারেননি তিনি, তাই 13 বছর বয়সে ঘর ছেড়ে খেতে শ্রমিকের কাজ করা শুরু করেন তিনি। এর ফলে 7ম শ্রেণীতে পড়াকালীন তার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় তার প্রতিকূল পথ চলা। অনেক চড়াই উতরায় পার করে চলে তার জীবন। মাত্র 16 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগদান করেন। তার বয়সের ভুল তথ্য দেওয়ায় তাকে সেনাবাহিনী থেকে বার করে দেওয়া হয়। 1 বছর পর তিনি রেলওয়েতে শ্রমিক হিসেবে নিয়োগ পান, তবে সহকারীর সঙ্গে মারামারির কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। তারপর তিনি ইন্ডিয়ানা পুলিশে ঘোড়ার গাড়িতে রং করার কাজ পান। তিনি এই কাজটিও বেশি দিন করতে পারেননি। স্যান্ডার্স ছোটবেলা থেকেই অস্থির মনের মানুষ ছিলেন। একটানা কোনো কিছুই তার ভালো লাগতো না, কোনো কাজেই মন দিয়ে ভালোভাবে করতে পারতেন না। রং মিস্ত্রির কাজ, বাসের কন্ট্রাক্টরের কাজ, কামারশালায় কাজ, কয়লা চালিত ট্রেনের সাইডের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ, ফায়ারম্যানের কাজ, দিনমজুরের কাজ ছাড়াও আরো অনেক কাজেই করেছেন তিনি, কিন্তু কোনো কাজেই স্থির হতে পারেননি তিনি। কম বয়সেই বারবার চাকুরি হারিয়েছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি বিয়ে করেন ও তার কয়েক বছরের মধ্যে তিনি 3 সন্তানের পিতা হন। হাতে নির্দিষ্ট কাজ না থাকায় সংসারে নূর আনতে পান্তা ফুরে। এই অবস্থায় 1932 সালে টনসিলে আক্রান্ত হয়ে তার একমাত্র পুত্র মারা যায়। এই শোক কাটিয়ে ওঠার আগেই তার স্ত্রী তার 2 মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যায়। ছেলেকে হারিয়ে এবং স্ত্রী ও সন্তান ছেড়ে চলে যাওয়ায় পাগলপাড়া অবস্থা হয় তার। পরিবারকে ফেরানোর জন্য অর্থের প্রয়োজন। ভালো অর্থ উপার্জনের আশায় আবারও আইন নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি, কিন্তু এখানেও এক মক্কেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এই চাকরিটিও ছাড়তে বাধ্য হন তিনি। 1920 সালে তার সঞ্চিত কিছু অর্থ দিয়ে বোট কোম্পানি খোলেন। 5টি নৌকা নিয়ে তিনি কাজ শুরু করেন। এর মধ্যে তিনি একটা চাকুরি পান, কিন্তু চাকুরিতে মন বসাতে না পারায় 1 বছরের মাথায় চাকুরি ছেড়ে দেন। এরপর $22,000 বোট কোম্পানিটিও বিক্রি করে দেন। পাড়ি দেন কেনটাকি রাজ্যে। কেনটাকিতে এসে টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে সেলসম্যানের চাকরিতে যোগদান করেন, কিন্তু 1924 সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর একটি সার্ভিস স্টেশনে স্যান্ডার্স চাকুরি পান।
এই কোম্পানিটিও 1930 সালে বন্ধ হয়ে যায়। 40 বছর বয়সে কর্মহীন হয়ে পড়েন স্যান্ডার্স। 40 বছর বয়সে চাকুরি পাওয়া খুবই কঠিন, তাও তিনি হাল ছাড়েননি। নিজের বাড়িতে রান্না করে সেই রান্না করা খাবার বিভিন্ন সংস্থার কর্মীদের মধ্যে সরবরাহ করা শুরু করেন। তিনি সার্ভিস স্টেশনের কর্মীদের জন্য রান্না করতেন। কর্মীদের রান্নার মেনুতে একটি নতুন রেসিপি ভাজা মুরগির মাংস যোগ করেছিলেন। গভর্নর রুবি লাফন তার সুস্বাদু ভাজা মুরগির মাংস এতটাই ভালোবাসতেন যে তিনি হারল্যান্ড স্যান্ডার্সকে কেন্টাকির সম্মানসূচক কর্নেল নামে আখ্যায়িত করেন। শেল অয়েল কোম্পানির পাশে স্যান্ডার্সকে ছোট্ট একটি জায়গা দেওয়া হয়েছিল। সেখানে তিনি খাবার বানানো শুরু করেন। এই জায়গাটির জন্য তাকে কোনো ভাড়া দিতে হতো না, শুধুমাত্র আয়ের একটা ছোট্ট অংশ দিলেই হতো। স্যান্ডার্স সেখানে নতুন নতুন খাবার তৈরি করতে শুরু করেন। চিকেন দিয়ে বানানো রেসিপিগুলির সাথে সাথে শহর জুড়ে স্টেকের সুনাম ছড়িয়ে পড়ল। স্যান্ডার্সের ব্যবসার উন্নতি ঘটতে থাকে। তার ব্যবসার রমরমা অবস্থা দেখে ম্যাড স্টুয়ার্ট নামে এক স্থানীয় হোটেল ব্যবসায়ী স্যান্ডার্সের দোকানে হামলা শুরু করে ও তার উপর গুলি বর্ষণ করে। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান, কিন্তু সেই গুলির আঘাতে শেল কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়। 1939 সালে নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে একটা মোটেল খুলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে বছরেই নভেম্বরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ফলস্বরূপ মোটেলটি পুড়ে ছাই হয়ে যায়। সেই ধ্বংসাবশের জায়গায় আবারও একটি রেস্টুরেন্ট চালু করেন স্যান্ডার্স। শুরু করেন চিকেন ফ্রাইয়ের এক সিক্রেট রেসিপি। চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি জনগণের কাছে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভাগ্যর পরিহাসে এইবারও তিনি ব্যর্থ হন। 1952 সালে তিনি কেন্টাকি ফ্রাইড চিকেন রেসিপিটি বাণিজ্যিকভাবে নিয়ে আসেন। নতুন এই রেসিপিটি খেয়ে দেখবার জন্য বহু লোকের লাইন লেগে যায়। এই রেসিপিটি লোকজন এত পছন্দ করতে লাগলো যে বিক্রি করে তিনি কুলোতে পারছিলেন না। তখন স্যান্ডার্স সিদ্ধান্ত নেন কেএফসির শাখা খোলার। প্রথমে আমেরিকায় কেএফসির শাখাটি খোলা হলেও আজ অবধি সারা বিশ্বের 115টি দেশে 18,000-এরও বেশি কেএফসির আউটলেট রয়েছে। ব্যবসার রমরমা যে অনুপাতে বাড়ছিল, ঠিক সেই অনুপাতে তার বয়সও বাড়তে থাকে। এই বয়সে কর্নেল স্যান্ডার্সের একার পক্ষে সম্পূর্ণ ব্যবসাকে সামলানোর মতো অবস্থাও ছিল না। তাই 1964 সালে কেএফসির কিছু অংশের শেয়ার তার নামে রেখে বাকি অংশ কেন্টাকি ফ্রাইড চিকেন কর্পোরেশনকে $2 মিলিয়ন দামে বিক্রি করে দেন। চুক্তি হয়েছিল লোগোতে তার ছবি থাকবে এবং মোটা পারিশ্রমিক পাবেন। 1980 সালের 16 ডিসেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 90 বছর বয়সে জীবনাবসান হয় কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স এমনই এক চরিত্র যিনি জীবনে কখনো হার মানতে শেখেননি। জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। সফলতার জন্য জীবনের শেষ বয়স পর্যন্ত ছুটে গেছেন। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স বিশ্ববাসীর কাছে এক বিশাল বড় অনুপ্রেরণার নাম। তাই জীবনে যদি কোনো ব্যক্তি প্রত্যাখ্যিত হয় ও বিপদে নিরুৎসাহিত হয়, তাকে অবশ্যই কর্নেল স্যান্ডার্সের জীবনী পড়া উচিত। তাহলে জীবনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।